ওয়েলকাম করছি নিউজ স্পোর্টস 24 আওয়ার্স চ্যানেলে। আমি আছি রাকিব হুসাইন। শীর্ষস্থান হারালেন সাকিব, র্যাঙ্কিং এ হৃদয়ের উন্নতি। আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিং হারালেন সাকিব আল হাসান। শেষ কয়েকদিন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সব শেষে অলরাউন্ডার সাকিব আল হাসান র্যাঙ্কিং থেকে নেমে গেছে 2 নম্বরে। এখন এককভাবে অলরাউন্ডার শীর্ষে হাসারাঙ্গা। গত 15 মে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব ও হাসারাঙ্গার দুইজনের রেটিং পয়েন্ট ছিল সমান। রেটিং পয়েন্ট হাসারাঙ্গার 228, এখন সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট 223। 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের জুলাই পর্যন্ত টানা টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝে একবার ধুয়ে নেমে গিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের মাঝে অলরাউন্ডার সাকিব আল হাসানের ডাকনামটা আবারও ফিরে পেয়েছিলেন। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টি সিরিজ খেলে মাত্র 36 রান করেন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সাকিবের পরে অবস্থান মেহেদী হাসান মিরাজের। মেহেদী হাসান মিরাজ যুক্তরাষ্ট্রের সিরিজের 7 ধাপ পিছিয়ে গিয়েছেন 47 নম্বরে। অন্যদিকে ফরম খুঁজে বেড়াচ্ছেন লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দাস 5 ধাপ পিছিয়ে নেমে পড়েছে 40 নম্বরে। 4 ধাপ পিছিয়ে পড়েছে 44 নম্বরে অবস্থান করতেছে নাজমুল হোসেন শান্ত। বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 23 নম্বরে উঠেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টি সিরিজের শেষ ম্যাচে 6টি উইকেট তুলে নেয় মুস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টি সিরিজ খেলে মুস্তাফিজুর রহমান 10 উইকেট তুলে নেন। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের সিরিজের না খেলা আরেক পেসার তাসকিন আহমেদ 5 ধাপ পিছিয়ে গিয়েছেন 28 নম্বরে। এইভাবে 1 ধাপ পিছিয়ে সাকিব 31 ও 3 ধাপ পিছিয়ে মেহেদী হাসান মিরাজ আছেন 32 নম্বরে। নিউজ স্পোর্টস 24 আওয়ার্স চ্যানেল।